আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো পুঁটি মাছের টক। পুঁটি মাছের টক করবার জন্য মূল উপকরণ হিসেবে লাগবে পুঁটি মাছ আর তেঁতুল। এখানে আমি 100 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, তার জন্য আমি তেঁতুল নিয়েছি এতটা। এবার আমি প্রথমে পুঁটি মাছটাতে নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালো করে নুন আর হলুদ পুঁটি মাছগুলোকে গায়ে মেখে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আর আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে এই তেঁতুলটা সামান্য জল দিয়ে আমি ভালো করে গুলে নেব, মানে তেঁতুলের পাল্পটা যাতে ভালো করে রেডি হয়ে যায়। তেঁতুলের পাল্পটা রেডি হয়ে গেছে, এদিকে মাছ ভাজাগুলো সবগুলো রেডি হয়ে গেছে। ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আর একটু একটা শুকনো লঙ্কা দুভাগ করে চিড়ে আর দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের এই পাল্পটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেব। এটা একটু ফুটতে থাকুক, আমি তারপরে ফিরে আসছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা পুঁটি মাছগুলো ছেড়ে দেব। এটা 2 মিনিট হোক, 2 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। আমার পুঁটি মাছের টক একদমই রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা মশলার গুঁড়োটাতে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে আমি পরিবেশন করবার জন্য ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার পুঁটি মাছের টক। এটি খেতে অসাধারণ লাগে, মানে একবার না খেলে আপনাদের বলে বোঝানো যাবে না, তখন আপনাদের মনে হবে বারবারই এটা খাই।